বাংলাদেশে নীল আলমগীরকে চেনে না এমন লোক খুবই কম। তিনি ঢাকায় ১৯৮৪ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি প্রচুর পরিমাণে সিনেমা ও নাটক দেখতেন, কারণ তার ইচ্ছে ছিল মিডিয়া জগতে কাজ করা। তার স্বপ্ন ছিল মিডিয়ার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা, আর আজ সেই লালিত স্বপ্ন ও ইচ্ছা বাস্তবে রূপ নিয়েছে। নীল আলমগীর বর্তমান বাংলাদেশের একজন জনপ্রিয় নাটক অভিনেতা। তার নাটক দেখার জন্য লাখ লাখ দর্শক অপেক্ষা করে থাকেন। ২০০৯ সালে সুপার হিরোইন কন্টেস্টের মাধ্যমে মিডিয়া জগতে পদার্পণ করেন। সেই ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত তিনি গর্বের সাথে মিডিয়াতে কাজ করে যাচ্ছেন। তার প্রতিটি নাটকই খুবই জনপ্রিয়। তো বন্ধুরা, আপনারা সবাই নীল আলমগীরকে চিনলেও বর্তমানে সে কত টাকার মালিক তা হয়তো অনেকেই জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এই জনপ্রিয় নাটক অভিনেতা নীল আলমগীরের বর্তমানে কত টাকার মালিক। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। নীল আলমগীর নাটকের পাশাপাশি অনেক বিজ্ঞাপনেও কাজ করেছেন। তিনি মূলত প্রথমে একজন মডেল হিসেবে সবার নজরে আসেন। তিনি প্রথমে চুক্তিবদ্ধ হন বাংলালিংকের একটি বিজ্ঞাপনের কাজ করার জন্য। তবে তখন বিজ্ঞাপনে কাজ করে তিনি খুব একটা ভালো পারিশ্রমিক পেতেন না, কারণ তখনও তিনি ক্যারিয়ার শুরু করেননি। সে সময় বিজ্ঞাপনের জন্য তিনি আনুমানিক ৮,০০০ টাকা পারিশ্রমিক পেতেন। তার প্রথম সিনেমা ছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত বেলি রোড, যেখানে কাজল সুবর্ণর সঙ্গে তিনি অভিনয় করেছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রায় ১৬ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এইভাবে ধীরে ধীরে তার জনপ্রিয়তা ও পারিশ্রমিক বৃদ্ধি পেতে থাকে। তিনি বিভিন্ন নামি দামি বিজ্ঞাপনেও কাজ করার সুযোগ পেয়েছেন। তখন একটি বিজ্ঞাপনের জন্য তিনি ২ থেকে ২.৫ লাখ টাকা পারিশ্রমিক পেতেন। বর্তমানে প্রতিটি একক নাটকের জন্য তিনি ১ থেকে ২ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে পারিশ্রমিক সবসময় একরকম থাকে না, এটি প্রযোজক, পরিচালক ও অভিনয় শিল্পীর উপর নির্ভর করে। বর্তমান নীল আলমগীরের পারিশ্রমিক আগের তুলনায় অনেক বেড়েছে। কোনো কোনো নাটকে তিনি ২.৫ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। নীলের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। সেখান থেকে তিনি প্রতি মাসে আনুমানিক ৩ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। এছাড়া তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেটি লাখ লাখ সাবস্ক্রাইবারের সমন্বয়ে গঠিত। সেই ইউটিউব চ্যানেল থেকেও তিনি মাসে প্রায় ১.৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন। সব মিলিয়ে মাসিক আয় হয় প্রায় ৬ থেকে ১২ লাখ টাকা। ঢাকায় নীলয়ের ৩.৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। এছাড়া করলা সিরিজের একটি গাড়িও তিনি কিনেছেন, যার বর্তমান বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। এর বাইরে তার প্রায় ১ কোটি টাকার একটি রেস্তোরাঁ ব্যবসার মালিকানা রয়েছে। সব মিলিয়ে বর্তমানে নীল আলমগীরের স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স ও ব্যক্তিগত বিনিয়োগ মিলিয়ে প্রায় ৭ কোটি টাকার সম্পদ রয়েছে। নীল আলমগীর অনেক আগে থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি ও তার স্ত্রী মিলে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যেখান থেকে তারা অসহায় মানুষের জন্য সাহায্যের ব্যবস্থা করেন। নীলয় বর্তমানে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ও ধনী অভিনেতা। তিনি অনেক কষ্টের পর আজ এই অবস্থায় এসেছেন এবং নিজেকে গড়ে তুলেছেন একজন সফল ও সম্মানিত শিল্পী হিসেবে, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। প্রিয় বন্ধুরা, অভিনেতা নীল আলমগীর এবং তার অভিনয় আপনাদের কেমন লাগে তা নিচে কমেন্টে করে অবশ্যই জানান। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।